আসসালামু আলাইকুম। বাড়ি নির্মাণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাকে খেয়াল করতে হবে সবসময়। এই বিষয়গুলো যদি আপনি এড়িয়ে যান, সেক্ষেত্রে বাড়ি নির্মাণ চলাকালীন সময় নানা রকম ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। এজন্য আজ আমি এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনি যেই জমিতে বাড়িটির কাজ করবেন, সেই জমির কাগজপত্রগুলো সমস্ত কিছু হাল নাগাদ অর্থাৎ আপডেট করে নেবেন। জমির খাজনা, খারিজ সমস্ত কিছু আপডেট করে কাগজপত্র যাচাই করে এরপরে বাড়ির কাজ শুরু করবেন। এরপর আপনার জমিটি যদি ঢাকা মহানগরীর মধ্যে হয়ে থাকে, তাহলে রাজুক থেকে ভূমি ছাড়পত্র নিতে হবে, অথবা গ্রাম পর্যায়ে হলে পৌরসভা থেকে প্ল্যান পাস করতে হবে। সিটি কর্পোরেশনের আওতাধীন হলে সিটি কর্পোরেশন থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এই অ্যাপ্রুভাল নেওয়ার আগে আপনার জমির একটি ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্টের কাজটি সম্পন্ন করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে জমিতে বাড়ি নির্মাণ করবেন বা করতে চাচ্ছেন, সেই জমিটির অতীত ইতিহাস আপনাকে জানতে হবে। সেই জমিটিতে আগে কোনো ডোবা, নালা, খাল, পুকুর, জলাশয় এসব ছিল কিনা, সেগুলো ভরাট করা হয়েছে কিনা বা ভরাট করে কত বছর রাখা হয়েছে, এই সমস্ত হিস্ট্রি জেনে আপনাকে বাড়ির কাজে হাত দিতে হবে। এরপর সমস্ত কিছু ডকুমেন্ট আপনার হাতে এসে গেলে আপনি বাড়ির কাজ শুরু করবেন, এবং বাড়ির কাজ শুরু করার আগে আপনি যে মালামালগুলো আপনার লাগবে, যেমন রড, সিমেন্ট, বালি, খোয়ার জন্য ইট, এই সমস্ত কিছু রাখার জন্য পর্যাপ্ত জায়গা আপনার সাইডে আছে কিনা, এটি ম্যানেজ করতে হবে। এরপর আপনার জমিতে যদি ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কোথায় আপনার সেপটিক ট্যাঙ্কিটি দিতে হবে, কোথায় আপনার গোসলের পানি, রান্নার পানি এগুলো ফেলবেন, এর জন্য কোনো সোকওয়েল বা কুয়া করতে হবে কিনা, সেই কুয়া করার জন্য উপযুক্ত জায়গা আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। আপনি পানি খাবার জন্য যে মোটর সেট করবেন বা সাবমার্সিবল মেশিনটি বসাবেন, সেখান থেকে আপনার সেপটিক ট্যাঙ্কের দূরত্বটা কত ফিট হবে, এগুলো সব নিশ্চিত করতে হবে। তারপর কোনো ভালো কনসালটেন্সি ফার্ম থেকে আপনার প্ল্যান প্রস্তুত করতে হবে, এবং প্ল্যান ডিজাইনটি আপনাকে নিজেকেও খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যেই ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান ডিজাইনটি করবেন, তার মাধ্যমে আপনি নিজেও খুব ভালোভাবে প্ল্যান ডিজাইনটি বোঝার চেষ্টা করবেন। আপনি যদি লোকাল মিস্ত্রি বা লোকাল জনবল দিয়ে আপনার বাড়ির কাজটি করতে চান, সেক্ষেত্রে আপনার লোকাল জনবলের কাজের কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। অন্যথায় বাড়ি করতে গিয়ে আপনি পয়সা তো ব্যয় করবেন ঠিকই, কিন্তু কাজের মান খুবই নিম্ন কোয়ালিটির হবে। তো এইসব বিষয় অবশ্যই বিবেচনায় রেখে আপনার বাড়ির কাজটি ধরবেন। ধন্যবাদ।